আল্লাহ নবীর মাজার বলা যাবে না, নবীর রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইসব হচ্ছে। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতে রাতে মসজিদে গিয়ে নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহ, জোরে হবে না? এইসব কথা কোনো মোবাইলে বেরোচ্ছে, যারা মোবাইল দেখে ওদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যে বলছি না সত্য বলছি। এরা মুসলমান না কাফের? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, এখন আর আগের মতন নেই। আল্লাহর রহমতে হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মনা হাফেজকারী ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরাও মাশাআল্লাহ জুম্মায় জুম্মায় মসজিদের ইমাম সাহেবরাও কিছুক্ষণ করে ওয়াজ করে না করেনি। আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ, ছবি তুলবেন না। এখন আবার মোবাইলের যুগ, বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলের নেটে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিয়েছে, তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে নে। শুনলে কি হবে? মানুষ যেন কিরম হয়ে যাচ্ছে, এত ওয়াজ তো শুনছি। নামাজের সময় একটা মসজিদে গিয়ে দেখবেন সে 1 কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার। আর ফজরের নামাজে কি বাবা বেশি বলছি? আর জুমার নামাজে মসজিদ আর জায়গা ধরে না। আমি লক্ষ্য করেছি শহরে টাউনে দেখেছি বড় বড় মসজিদ 2 তলা 3 তলা মসজিদ, তাও দেখেছি নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটা। তারপরেও বহু মুসল্লি মসজিদের বাইরে রাস্তাতে ধুলোতে দাঁড়িয়ে। শহরে টাউনে বাস রুট বন্ধ করেও মসজিদে জামাত হয় না, হয়নি। যারা ধুলোই রাস্তায় দাঁড়িয়ে থাকে এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই ধুলোই দাঁড়ানো রাস্তায় দাঁড়ানো মুসল্লি কোনো ফাপড়ে পড়ে যায়, কিরে কোথায় নামাজ পড়বি? মসজিদে তার জায়গা নেই, জুমার নামাজ কি ধুলোই পড়বি? তাড়াতাড়ি ছোট, বাড়ি থেকে জায়নামাজ লিয়ায়। ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে জায়নামাজ নিয়ে সব মানুষ ধুলোর ওপরও জায়নামাজ বিছিয়ে জুমার নামাজটা আদায় করে না করে নে। এইবারে লক্ষ্য রাখেনি ইমামকে। ইমাম যখন সালাম ফেরে, মসজিদে যে মুসল্লির যে ভিড়টা ছিল সেই ভিড়টা থাকে না, আস্তে আস্তে হুড় হুড় করে পালায়। মসজিদ ফাঁকা, যারা মসজিদে থাকে বাকি নামাজগুলো পড়েন যারা, পেছন দিকটায় ফিরে একবার দেখে নেবে। এমন ভাবে নাচছে, মসজিদে পালাচ্ছে
দেখে মনে হবে এরা যেন মসজিদে এতক্ষণ কিনা বিপদে ছিল। হ্যাঁ বাবা, চলে যাচ্ছেন করাকাত নামাজ পড়লে, করাকাত জুম্মার দিনের নামাজ কত রাকাত পড়লেন? করাকাত বাদ দিলেন কত রাকাত? এই 20 রাকাতটা কবে পড়বে? চিন্তা করে। নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তাও 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত, 2 রাকাত। তা আবার দেখবেন অনেকে জুমার নামাজ পড়তে আসে, এরা কি আজকের ফজরের নামাজটা কি পড়েছিলেন? ফজরের নামাজ পড়েছে, জুমা পড়তে এসছে। ফজরের নামাজ কাজা করে জুম্মা পড়তে এসেছেন, বলুন তো দেখি জুমার নামাজটা কি আপনার হবে? হবে না তো কেন এসছেন মসজিদে? নামাজ তো হবে না, তারপরও মসজিদে আসলেন কেন? লোকে দেখবে আমি নামাজি, লোকে দেখলে হবে তো? জুম্মার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। জোরে বলুন। জুমা পড়বে? জুমা পড়বে? হুজুর জুমার নামাজটা তো পড়বো। জুমার নামাজ যদি পড়তে চাও, জুম্মার নামাজের আগে আজকে যে ফজরের নামাজটা কাজা করেছি, ফজরের কাজা নামাজটাকে জুমার আগে আদায় করতে হবে। তারপরে জুমা পড়ে জুমা হবে। আমার কথায় রাগ হচ্ছে? ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না? না, দুনিয়ায় না কবরে? কবরে আল্লাহর ফেরেশতারা লোহার ডান্ডা নিয়ে রেডি হয়ে আছে, কবরে আয় খালি। এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলে বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। তোমরা বাড়িতে নামাজ পড়বে, কাজা নামাজগুলো তোমরা বাড়ি থেকে পড়ে আসবে। কাজা নামাজগুলো কোথায় পড়বে? মসজিদে। মসজিদে পড়লে অসুবিধে কি? মসজিদে সব রকমের মুসল্লি থাকে, অনেক নতুন মুসল্লিও মসজিদে থাকে না থাকে রে। নতুন মুসল্লিগুলো মসজিদে এসে যদি আপনার দিকে লক্ষ্য রাখে, ফলো রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে। মানুষ দেখে দেখে শেখে না না দেখে শেখে? দেখি তো করাকাত পড়ে। জোহরের নামাজের সময় এই মানুষটি 3 রাকাত নামাজ পড়লো কেন? জোহরের নামাজ কি 3 রাকাত পড়লো কেন? তাহলে নিশ্চয়ই এই মানুষটি মাগরিবের নামাজ কাজা করে এসেছে। মাগরিবের নামাজ কাজা করেছে। নবী আমার দয়ার নবী,
নবী আমার রহমতের নবী, নবী আমার মায়ার নবী চাননে যে আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে সে লজ্জিত হোক, তার সম্মানটা ছোট হয়ে যায়, সে অপমান হোক, এটাও আমার নবী চাননি। এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন কাজা নামাজগুলো তোমরা বাড়ি থেকে পড়ে আসবে, তারপরে জুমা পড়ো, জুমা হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শুনবার অভাব নেই। ওয়াজ জীবনে বহু শুনে, কত শুনবে, ওয়াজ কম হয়নি। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রওজাতি রওজাতুম মির রিয়াজুল জান্নাত। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর জায়গাটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হল একটা জান্নাতের টুকরা। জোরে বলো, এই জায়গাটায় যদি বসতে পারে, বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকবে। বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকবে। প্রচন্ড ভিড় হয়, জায়গা ছাড়া চলবে না, বারবার সুযোগও পাবেন না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি নোয়াপাড়া, মল্লিক পাড়ায় বসে আর সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? বসেন, বসা জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মদিনার মসজিদে নববী শরীফে আমাদের দয়ার নবী হুজুর যেখানটাই ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গাটা আজও মদিনার মসজিদে নববী শরীফে সেইভাবেই হেফাজত করে রাখা আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেখানটা আযান দিতে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে, সেই মিম্বরটা আজও সেইভাবেই রাখা আছে। বুঝলে, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ আপনাকে আরো দিক। জীবনে একবার মক্কা মদিনা শরীফে যান, সেখানেও গিয়ে কিছু পয়সা খরচ করে আসে, আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হন। কি করবে? সময় যখন আসবে সব রেখে দিয়ে চলে যাবে, সব রেখে দিয়ে চলে যাবে। কি করবে? মায়ের পেট থেকে এসেছি, টাকা পয়সার সাথে করে নিয়ে এসেছিলাম, যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব টাকা পয়সা কোনো কাফনে করে কবরে নিয়ে যাবে? কি করবে? খাবে? কত খাবে?
আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছে 100 গ্রাম। যত রকমের ভ্যারাইটিস আইটেম করে ভেতরে ঢুকবে না। আইটেম বেশি হয়ে গেলে চেয়েতে দেখবে না, জিভের গালের ভিতরে জিভটা খালি লাড়বে, খেতে তো পারবেন না, গালের ভিতরে জিভ লাড়বে, ভেতরে ঢুকবে না। কি হবে? সময় যখন আসবে সব রেখে দিয়ে চলে যাবে, শুধু একটা কাপ হল। জীবনে একটা কিছু ভালো কাজ করে যান, একটা মসজিদ কি মাদ্রাসা কি একটা মক্তব কি একটা দ্বীনি প্রতিষ্ঠান কি একটা গোরস্থান কি একটা ঈদগাহ কি একটা সেবামূলক কাজ কি একটা ইসালে সওয়াব কি একটা খানকা শরীফ কি একবার মক্কা মদিনা শরীফ, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবে ওইটা কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান আল আউলাদ বিবির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের আল্লাহ একটা ওসিলা করে দেবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের সোনার মানিকরা, মুরব্বীরা ভালো হন, ভালো হবার চেষ্টা করে। ওয়াজ শোনার অভাব, কত ওয়াজ শুনবে, ওয়াজ কম হয়, হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্বের যত নাম করা বক্তা, তাদের দাওয়াত করা লাগে না, আনতে হয় না। এই মোবাইলগুলো সব কিনে নিয়েছে, ইউটিউবার দেখারে কিনে নিয়ে এই মোবাইলে প্রচার করছে। এর ওয়াজ শুনবেন না। এই যতগুলি বক্তা এরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। বিয়াদবি কথা হচ্ছে, আর ওই সবগুলো শুনে আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা বোঝে? কয়লাকে 1000 বার সাবান সার্পদের ধুলে কয়লা পরিষ্কার হবে? এরাও জীবনে আর ভালো হবে না, মরণ পর্যন্ত ওরা আর ভালো হবে না। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ছে এরকম, এইখানে হাত দিচ্ছে। এসব কোথা পেয়েছি? ফাজিল কোথা করে, বদমাইশ কোথা করে? তোর বাপ দাদু মা দাদিরা নানা নানিরা এরকম করে নামাজ পড়তো, তুই এরকম করছিস? বলে আমাদের বাপ দাদুরা সব ভুল করেছে, বাপ দাদুরা ভুল করেছে, ভুল হয়েছে, এইটাই ঠিক, এইটা ঠিক। হ্যাঁ হ্যাঁ বাবা, ভুল হয়েছে। আমাদের আব্বারা মায়েদের সাথে বিয়ে হয়েছিল কোন মতে? হানাফি মতে। তাহলে ওটাও তাহলে ভুল হয়েছে। তারা তো বোঝে না তোমার আম্মার সঙ্গে মিলামিশা করে তুমি মায়ের পেটে জন্ম নিয়েছো। এবার তুমি বলো তুমি হালালি না হারামি? তাহলে ওটাও ভুল। আর কথা বলে না। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেক রসুলদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি।
এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি আউলে কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না? খবরদার একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরুন, তার আদেশ নিষেধ, তার নিয়ম কানুন, তার আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসে। বুঝতে পেরেছেন? মোবাইলের ওয়াজ শুনবেন না, আল্লাহ নবীর মাজার বলা যাবে না, নবীর রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইসব হচ্ছে। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নাই, রোজা নাই, আখিরি চারশম্বার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতে রাতে মসজিদে গিয়ে নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহ, জোরে হবে না? এইসব কথা কোনো মোবাইলে বেরোচ্ছে, যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করেন আমি মিথ্যে বলছি না সত্য বলছি, এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের? কভার ঠিক রেখেছে বাবা, আবার হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘোরে সাঁঝ সকালে। আপনার জানা আছে এই মাটিতে আর একজন আসবে সমাজের বুকে, যে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল আসবে না? এটা মিথ্যে কথা। ওর সাথে কে মোকাবিলা করবে? যারা মোকাবিলা করবে সেইগুলোকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে, দাজ্জাল পর্যন্ত আল্লাহ তাদের কাছে পৌঁছাবে না। যাদের কথায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ উঠা বসা করে, সম্মান করে, ওইগুলোকে আল্লাহ তুলে নেবে। প্রত্যেকের বাড়িতে যারা ভালো ভালো মানুষ, আমলি মানুষ ছিলেন, মা, চাচি, নানি, দাদি, দাদু, নানা, খালা, ফুপু, যাদের কথায় ছেলে মেয়ে, নাতি পুতা, বৌমায়েরা, পুতারা, নাতিরা যাদেরকে সম্মান করতো, মানত, ওইগুলোকেও আল্লাহ তুলে নেবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যাদের কথা মানবেন আপনি, সেই গুণকে তো আল্লাহ তুলে নেবে। এবার আপনার ঈমান বাঁচানোর দায়িত্ব কার? আপনার নিজে। হয় ঈমানদার হবে, নাই কাফের হয়ে যাবে। আমাদের ঘরে একটু কড়া হওয়াও লাগবে না, লাগবে না। সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষ একটু কড়া হওয়া লাগবে। আল্লাহ নবীর নামে বেয়াদবি কথা কথা বসে বসে শুনছেন, নবীর উম্মত দাবি করে। আবার কি আপনি দাজ্জাল আলো, দাজ্জালকেও নবী বলে মানবেন? মানবে? তা পিন পিন করছেন, পিন পিন করছেন। শক্ত হন, কড়া হন। আল্লাহ নবী সাহাবাদের ভিতরেও নরম সাহাবাও ছিল, আবার গরম সাহাবাও ছিল না? ছিল নি? আপনার জানা নাই? আল্লাহ নবীর জামানায় একজন নবী দাবি করেছিল, নবীর জামানাতে নবী দাবি করেছিল,
আমাদের নবীর সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইলো, আসুন আপনিও নবী আমিও নবী। বিশাল পয়সার মালিক, টাকা দিয়ে মানুষ কিনে নিত, টাকা দিয়ে মানুষ কিনে নিত। নবীর কাছে কম্প্রোমাইজ করে, আসুন আপনিও নবী আমিও নবী, আসুন দুনিয়াটাকে দুজনে মিলে ভাগ করে নিই। নবীকে বললো আপনি গ্রামের নবী, আর ও বললো আমি শহরের নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ বাবা, গ্রামে থাকে কারা? গরিব মানুষরা, বড় লোক। আর শহরে যদিও 2-5টা গরিব ধনী মানুষ গ্রামে থাকে, ওরা আবার ছেলে মেয়েদের সাথে বিবির সাথে যুক্তি বুদ্ধি করে রেখেছে, সময় আসলে না আমরা এইসব বাড়ি ঘর বেচে দিয়ে শহরে যে ফ্ল্যাট নিয়ে থাকবো। কথা বুঝতে পারছেন না? ওরা সব যুক্তি বুদ্ধি করে গেছে, সময় যখন আসবে না আমরা এইগুলো বিক্রি করে দিয়ে শহরে যে ফ্ল্যাট নিয়ে থাকবো। তাহলে গ্রামে থাকলো কারা? এই শয়তানটা আমাদের নবীকে বললো আপনি গ্রামের নবী, আর ও বললো আমি শহরের নবী। আল্লাহ নবী কি বললে? থামা! আল্লাহ পাক আমাকে তোমাদের সবাইয়ের জন্য নবী করে পাঠিয়েছে। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবাদের অর্ডার দিয়ে দিল, ওকে মেরে দেয়, ওকে কতল করে দেয়। এর নাম হলো মুসাইলিমা কাজ্জাব। বুঝলে আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আখিরি জামানা, এবারে আপনাকে আমাকে নেতৃত্ব দেবে কে? সাহাবাদের নেতৃত্ব দিলেন নবী, এবার আমাদের নেতৃত্ব দেবে কে? যারা নেতৃত্ব দেবে সেইগুলোকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে। এবার আপনার ঈমান বাঁচানোর দায়িত্ব আপনার নিজে। দাজ্জালকে যে নবী বলে মানবে না, খোদা বলে মানবে না, তাকে দাজ্জালের দলেরা জবাই করবে, ওরে টান মেরে ফেলে দেবে জাহান্নামে। যা হাজার হাজার মানুষ দেখবে ভয়েতে, সব ভয়েতে দাজ্জাল কি নবী বলে মানবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন দাজ্জাল যাতে করে জাহান্নামায় ফেলবে, ওইটাই হবে আল্লাহর বেহেশতে। জোরে বলবেন না? আমার সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, সিফিনের যুদ্ধে আমার সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছিলেন, তারা আল্লাহর বেহেশতে যে জায়গায় থাকবে, আখিরি জামানায় আমার উম্মত উম্মতিরা যারা দাজ্জালের দলের হাতে কতল হবে, আল্লাহর বেহেশতে আমার সাহাবাদের সাথে এক বেহেশতে থাকবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিতে পারি, এই জীবন কিয়ামতের দিন আবার ফিরে পাবো না পাবো না। আজ নবীর সামনে বেয়াদবি করি, ঈমান নষ্ট করে ফেলি, কিয়ামতের দিনে ঈমান ফিরে পাওয়া যাবে তো? আর পাওয়া যাবে ঈমান? ঠিকানা চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমার নামে আর নাজাত হবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতরে নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না, ছিল নি। নরম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিকের সামনে আবু জেহেল এসে আমাদের নবীর নামে বেয়াদবি কথা বলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক কি করলেন? ধমক দিয়েছিলেন, হারামজাদা বেরো সামনে থেকে। এমন জোরে ধমক দিয়েছিলেন, আবু জেহেল ভয়েতে ছুট। অনেকটা তফাতে গিয়ে আবু জেহেল দাঁড়িয়ে পেছন দিকে ফিরে বলতে লাগলো, কি ব্যাপার আবু বকর?
আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে হাজা আবু বকর সিদ্দিক নরম মানুষ। হঠাৎ করে আপনি এত গরম, এত টেম্পারটা আপনার বাড়লো কেন? হাজা আবু বকর কি বলেছিলেন? থাম, তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহর নবীর দিওয়ানা। তুই আমার সামনে আমার নবীর নামের বিয়াদবি কথা বলবি আর আমি চুম মেরে শুনবো? হ্যাঁ, দরকার হলে নবীর জন্য জীবন দেব। যা বলেছি একবার, আর একবার যদি বলি তোকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবো, তাতে আমি আবু বকরের জীবন থাকার যা। তুই কাবা ঘরের মতোয়াল্লি, তুই কাবা ঘরের সর্দার হলে কি হবে? আমি কিন্তু তোকে উচিত শিক্ষা দেব, তাতে আমি আবু বকরের জীবন থাকার যা। এই বিয়াদবি হযরত ওমর ফারুকের সামনে যদি করতো, হযরত ওমর ফারুক খালি ধমক দিতে, তাড়া মারতে, কি বললি রে শয়তান, নবী আমাদের পাগল, আমাদের নবী বদ্ধ পাগল। হ্যাঁ, কি বললি? আমাদের নবী জাদুকর। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাফেররা আমাদের নবীকে জাদুকর বলেছিল না বলেনি? পাগল বলেছিল না বলেনি? নবীর নামে এইসব কুৎসা রটাচ্ছিল। মক্কার মানুষগুলো শুনলো পাগল, কেমন পাগল একবার দেখে আসি তো। পাগল বলছো, কেমন পাগল একবার দেখে আসি। এসে দেখে নবী আমার কাবা ঘরের দেয়ালে বসে আছে। নবী পাক কাবা ঘরের দেয়ালে বসে কোরআন পাক তিলাওয়াত করছে। জোরে বলুন না সুবহান। আমার নবীর চেহারার আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন না। এই লোকটা পাগল, এত সুন্দর চেহারা, এই মানুষটা পাগল। আর পড়েন কি যেন পড়ছে কোরআন পাক। আরবের মানুষের ভাষা কেমন, কি ভাষা? আর নবী পড়তেন কোরআন পাক কি ভাষা, বুঝতে জানতে অসুবিধা হতো। নবী পাকের নূরের জবানের কোরআন পাক তেলাওয়াত করা শুনে মানুষ আর নিজেকে স্থির থাকতে পারতো না। সব আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলুন সুবহান। মুসলমানরা যা উপকার করেছে নবীর, কাফেররা বেশি করেছে প্রচার। নবীর খেদমত করাটা সহজ করে দিয়েছে কাফেররা। কাফেররা নবী নামে দুর্নাম বদনাম গাইতো আর মানুষের মাথায় ঢুকতো। আল্লাহ বলছে, হাবিব যতই আপনার বিরুদ্ধে বলুক না, মনের মালিক তো আমি আল্লাহ। আপনার বিরুদ্ধে যতই বলুক, মনের মালিক কে? আমি আল্লাহ। মনটাকে আপনার দিকে ঘুরিয়ে দেবো। জোরে বলবেন না। নবীর কাছে আসতো, নবীর নূরের চেহারা আলোতে কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যেত। নবী পাক কি যেন পড়ে, ওরা এসে নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। হুজুরের জবান মুবারকের মধুর এলখানের কোরআন পাক তেলাওয়াত শুনে মানুষ আর স্থির থাকতে পারতো না। দলে দলে সে আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলুন সুবহান। এই বেয়াদবি হযরত ওমর ফারুকের সামনে করলে কি করতে? চুপ মেরে থাকতে, তাড়া মারতেন, ধমক দিতেন। কি বললি এই শয়তান, আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, আমাদের নবী জাদুকর। আরে শয়তান, তুই একটু বস আমার বৈঠকখানাটায়, একবার বস, একটুখানি বস না, আমি আসছি। ঘরের ভিতর ঢুকে কি বার করতেন? তলোয়ার নিয়ে কি করতেন? ভয় দেখাতে, ভয় দেখাতে, এক তলোয়ারি আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দিতেন। ভাগ শয়তান। নবীর দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না, ছিল নি। আখিরি জামানা
সব জায়গায় পিন 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 করলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া লাগবে। এটা আখিরি জামানা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। নামাজ পড়তে এইরকম। হ্যাঁ বাবা, আমাদের আব্বা দাদুরা নানারা তারাও তো নামাজ পড়তো, আমরাও তো কম বেশি নামাজ পড়ি। আমরা যখন নিয়ত বাঁধি, হাতটা কোথায় বাঁধি? নাভির নিচে। আবার দেখবেন নামাজের সময় পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়, দুটো করে মুসল্লির জায়গায় একজন করে নিচ্ছে, পা ফাঁক করে। আবার ওর পাশে যে দাঁড়ায় পায়ের সঙ্গে পাটা ঠেকিয়ে দেয়, ঠেকায়। ওই যে পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার দেখবেন ইমামের পিছনে যে নামাজ পড়ে জামাতে, ইমাম সাহেব ওয়ালা দোয়াল্লিন বললে এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি। ও যে চিল্লে বললো, আপনাকে বুঝতে, ওটা আলাদা দল, আমাদের নয়। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটা গেরাম করে। আপনার দেশে মাছ ধরে ছিপে করে মাছ ধরার লোক আছে? ছিপ দিয়ে ওই যে বড়শি আছে না, বড়শি, ওই বড়শিতে কেঁচো লেগিয়ে দিয়ে ওই পুকুর ধারে নদীর গাবায় ওই যে থুপায় না লাচায় না লড়কায়, কি বলে আপনাদের, কি বলে লড়কায়, লাচায় না থুপায়? কেউ থুপাই বলে, কেউ লাচাই বলে, কেউ আর লড়কাই বলে। আমাদের দেশে কি বলে? লাচায়। সবসময় দেখবেন আত্মাহত পড়ার সময় শাহাদত আঙুলটাকে এরম করে। আচ্ছা বলে, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে নামাজের দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? কঠিন সময়, কঠিন সময়। আবার বলছে শবে বরাতে রাতে হালুয়া রুটি করে খাওয়া হারাম, মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হারাম, হারাম বলে ফতোয়া দিয়েছে। আবার দেখি ওদের দলের ছেলেরা, যুবকরা চুপি চুপি এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের সাথে ভাব ভালোবাসা করে, আবার দেখি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে গো। আমরা, তোরা খাচ্ছিস কেন রে? তোদের দলের আলেম মনা মুফতিরা হারাম বলেছে, তোরা খাচ্ছিস? চুম্মা তো দেখি বলুক গে যাক, এখন দুটো খেতে দে তো। আবার দেখি বসে বসে খাচ্ছে। কঠিন সময়। এখন আবার শুরু করেছে তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাবা, আপনারা রোজার সময় তারাবির নামাজ পড়েছে করা? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। বেতেরের নামাজটা পড়ে করা, এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। আবার বলে ফজরে আজান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে, ও খেয়েছে দেখেছে, হাদিসে আছে। ওই একাই হাদিস পড়ে যারা আমরা 12 বছরদের মাদ্রাসায় ঘোড়ার ঘাস কেটেছি শয়তানরা, বলে হাদিসে আছে। মদিনার মসজিদে নববী শরীফে আজান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে ছুটোছুটি করছেন, আল্লাহ আমরা ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। মদিনার মসজিদ নববীতে আজান হচ্ছে, হাওয়া করে আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ
আমরা তারাবি নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, উঠতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। এখন মদিনার মসজিদ নববীতে আযান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, আমরা কি করে রোজা রাখবো? এই মরুভূমির দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদ নববীতে আযান হচ্ছে, আমরা কি সেহরি খাবো? খাবো। আল্লাহ বললেন কোনো সমস্যা নাই, তোমরা খাও, রোজা হবে, তোমরা খাও। সাহাবারা সব খেয়েছিল, সাহাবারা খেয়েছে। এখন আপনারা বলেন, আপনাদের নোয়াপাড়া, মল্লিকপাড়া, হ্যাঁ, এখানে আশেপাশে মসজিদে রাত আর দিনে আযান কবার হয়? কথা বলে না। আর মক্কা মদিনা সবে রাত দিনে আযান কবার হয়? আল্লাহ নবী যে আযানের পর সাহাবাদের খেতে বললেন, সেটা তো তাহাজ্জুদের আযান ছিল রে বাবু। শয়তান গুলো বাংলা জমিনে এসে ওই ফিতনা শুরু করেছে ফজরের নামাজ, আর সেটা ছিল তাহাজ্জুদের আযান, আর এটা বলছে ফজরের আযান। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কি কঠিন সময় এসে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মেয়ে ছেলে, বেটা ছেলেকে যে যার আমল সব আল্লাহর দরবারে জমা দিতে হবে। প্রত্যেকের আমল আল্লাহ পাকের দরবারে জমা দিতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, বান্দারা আমার নবী বললেন 8 রাকাত তারাবি, আর তোমরা 20 রাকাত কেন পড়েছ? কোথায় পেলে? আমার নবী বললেন 8 রাকাত, আর তোমরা পড়লে 20 রাকাত। হ্যাঁ বাবা, 20 রাকাত তারাবি। আমরা তারাবির নামাজের সেজদাটা কাকে করেছি? ইমামকে না আল্লাহকে? কথা বলে না। কয় রাকাত বেশি হয়েছে? 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত বেশি হয়েছে। বলেন, আমরা দুনিয়াদার মানুষ, চাষিবুজি মানুষ, চাকরিজীবী মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, ফেরি করা মানুষ, লেবারে কাজ করা মানুষ, 12 রাকাত যে বেশি পড়লাম, এই 12 রাকাতটা কাকে সেজদা করেছি? আল্লাহ। আমরা দুনিয়াদার মানুষ, আমাদের নামাজ কাজা হয় না? হয়নি? আল্লাহ পাক ওই কিয়ামতের দিনে তারাবির যে 12 রাকাত বেশি পড়া হয়েছে, ওইটাকে আল্লাহ 2 রাকাত 4 রাকাত করে ফরজ নামাজের কাজা নামাজ হিসাবে আল্লাহ আমাদের জন্য মাফ করে দেবেন। জোরে বলুন। আল্লাহ যদি জিজ্ঞেস করে যে আমার নবী পড়লেন 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, আর তোমরা পড়েছো 8 রাকাত, নবী পড়েছেন 20 রাকাত আর তোমরা পড়েছো 8 রাকাত, ওরা কি দিয়ে যোগান দেবে? ওদের তো 12 রাকাত কম হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারলাম না। তাহলে ওদের আর কিছু যোগান দেবার মতো আর কিচ্ছু নেই, মুরগি যা, মুরগি যা। তবে আমরা হচ্ছি হানাফি ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ। আমাদের যে 20 রাকাত তারাবির নামাজের হাদিস শরীফে সহিহ প্রমাণ আছে। কথা হিসাবে বুঝবার জন্য আপনাদের বললাম। কথা বুঝতে পারছেন না? পারছেন না? 20 রাকাত হলেও যদি আল্লাহর নবী কি আল্লাহ যদি 8 রাকাত বলে, 20 রাকাত পড়েছি বেশি 12 রাকাত, এটা আল্লাহ কি সেজদা করেছি? আমরা দুনিয়াদার মানুষ, কাজা নামাজ আমাদের হতে পারে না, পারে না। ফজরের নামাজ কাজা হয় না, হয়নি। আল্লাহ পাক কি দিয়ে মেকআপ দেবেন? ওই তারাবির যে 12 রাকাত বেশি আছে, ওর থেকে 2 রাকাত 4 রাকাত করে কাজা নামাজগুলিকে আল্লাহ পাক এই তারাবির নামাজের যোগান দিয়ে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি
আল্লাহ জিজ্ঞেস, আল্লাহ বলে আমার নবী 20 রাকাত বলে তোমরা 8 রাকাত পড়লে কেন? তোমরা কি দিয়ে জুগাবে? জুগান দেবেন কি দিয়ে? যা মুরগি যা, যা মুরগি যা। খবরদার এদের কথা শুনে নিজের আমল আকীদা নষ্ট করবেন না। আমরা আবু হানিফা, ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, আমাদের 20 রাকাত তারাবির প্রমাণ হাদিস শরীফে সহিহ প্রমাণ আছে, কোনো অসুবিধা নেই। বুঝবার জন্য কথা হিসাবে আপনাদের বললাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। আল্লাহ নবী পাক বিবি আমাদিগের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, সম্মান করি, এত আদর যত্ন করি, খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতদের নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। জোরে বলেন না সুবহান। নবী হলেন উম্মতের পাগল, আর আল্লাহ হলেন নবীর দিওয়ানা। আল্লাহ বা প্রত্যেকটা নবীকে জিজ্ঞাসা করলেন, ও আম্বিয়া আলাইহিমুস সালাম গণেরা, আপনারা কিসে খুশি? সমস্ত নবীর রব্বে আল্লাহ, আপনি যাতে খুশি আমরাও তাতেই খুশি। আল্লাহ আমাদের নবীকে ডেকেন, হাবিব, আমার পেয়ারা বন্ধু, পেয়ারা দোস্ত, শুনে রাখেন, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলবেন না। প্রত্যেকটা নবীর আল্লাহ কা দোয়া চেয়েছে, আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানায় পয়গম্বরের উম্মতকে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদের ঘরে সেই নবীরই উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? অল্প না বেশি? কিরম খুশি? হাত তোলেন তো দেখি। জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা সেই দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। হাত নামান। নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। আম্মা যা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহর বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতদের নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের ডালি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না সওয়াবের পাল্লা ভারী হয়। ওই জায়গায় ওই দিনে আমি আমার গুনাহগার উম্মতিদের নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা মনে থাকবে না। জোরে বলুন। বিবি ছেলে মেয়েদের কথা মনে রাখার দরকার নেই তো। আল্লাহ পাক আমার নবী আওলাদ ঘরে, আহলিয়াতে ঘরে সব তো দুনিয়াতে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে।
তাদের জন্য চিন্তা করা লাগবে? আল্লাহ তো এটা বেহেশতের সার্টিফিকেট দিয়েছে না দেয়নি? সব উম্মতকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছে। সাহাবাদের মধ্যে 10 জনকে, মহিলাদের ভিতরে 10 জন, 10 জন মহিলা আর 10 জন পুরুষ, এতে করে বেহেশতের সার্টিফিকেট সবাইকে দেয়নি। নবী কি বললেন? বিবি আয়েশা, ওইখানে আমি আমার গুনাহগার উম্মতিদের নিয়ে দিওয়ানা হয়ে, ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আম্মা জান জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লা যদি না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহর বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতিরা কেমন করে পুলসিরাত পার হয়ে যায়? পুলসিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশত, আর পুলসিরাতের নিচেই কি আছে? জাহান্নাম। আমি নবী আমার উম্মতিরা কেমন করে কিভাবে পুলসিরাত পার হয়ে যায় সেই চিন্তা আমি নবী উম্মতের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমায় পাবেন। আম্মা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ রসুল গো, ওয়াল্লাহ নবী গো, আল্লাহ পিয়ার হাবিব জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ বলে, বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে, আমার গুনাহগার উম্মত গুনাহগার ফেরেশতা, আযাবের ফেরেশতারা যখন যেন জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবো। জোরে বলো, জোরে বলবেন না? নারায়ে দেখবে, নারায়ে দেখবে, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত।